নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয়টা হলো কর্কট রাশি এবং কর্কট রাশির ভাগ্যপতি ও ওদিকে ষষ্ঠপতি দেবগুরু বৃহস্পতি হচ্ছেন বক্রী। এই বক্রী হওয়ার দরুন কর্কট রাশির জীবনে, যেহেতু ভাগ্যপতি, তো ভাগ্য ও জীবনে কি প্রভাব পড়বে সেই নিয়ে আলোচনা করব। আজকের ভিডিও বিষয়বস্তু হলো কর্কট রাশি এবং দেবগুরু বৃহস্পতির বক্রী হওয়া এবং তার কি ফলাফল এই রাশির ওপরে পড়বে, এই রাশির জীবনের ওপরে পড়বে, সেই নিয়ে আলোচনা করব, বিস্তারিত আলোচনা করব। এবং তোমাদেরকে প্রথমেই জানাই যে এই যে দেবগুরু তোমাদের মিত্র গ্রহ, তোমাদের ভাগ্যপতি, তোমাদের ভাগ্যভাবে একদম শুভ প্রভাব আনবে এবং পজিটিভ রেজাল্ট আনবে। একেবারে নিশ্চিন্ত থাকো এবং নিশ্চিত হয়ে থাকো যে এই লোকটি বলেছে মানে এটা একদম এর মিথ্যে হবার নয়। ঠিক আছে, মিলিয়ে নেবে। আর আমি বলছি এই ভিডিও রেকর্ড করে নেবে, না হলে ডাউনলোড করে নেবে, না হলে লিখে নেবে খাতায় পয়েন্টগুলো। আর ওই 115 দিন 9 অক্টোবর থেকে দেবগুরু বৃহস্পতি বক্রী হচ্ছেন এবং 4 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত তিনি বক্রী থাকবেন। 115 দিন, প্রায় 119 দিন মতো। এরপরে আমি বলছি মোটামুটি 115 দিনকে আমরা ধরবো যে এই সময় পর্যন্ত দেবগুরু বক্রী থাকবেন। তো দেবগুরু বক্রী অবস্থায় কর্কট রাশিকে পজিটিভ ফল দেবেন, এটা আমি তোমাদেরকে জোরের সঙ্গে বলতে পারি। এবং কোন কোন বিষয়ে আরো ফল দিচ্ছেন বা দেবেন, তো আমি এই নিয়ে আলোচনা করব। তার আগে জানিয়ে রাখি যে 9 অক্টোবর দেবগুরু বৃহস্পতি মঙ্গলের নক্ষত্র মৃগশিরাতে বক্রী হচ্ছেন। এরপরে 28 অক্টোবর দেবগুরু বৃহস্পতি মঙ্গলের নক্ষত্র মৃগশিরার প্রথম চরণে বক্রী হবেন। এরপরে 13 ডিসেম্বর বৃহস্পতি রোহিণী নক্ষত্র মানে চন্দ্রের নক্ষত্র রোহিণীতে রোহিণীর চতুর্থ চরণে বক্রী হবেন। এরপরে 24 ডিসেম্বর দেবগুরু বৃহস্পতি রোহিণীর তৃতীয় চরণে বক্রী হবেন। তারপর 4 ফেব্রুয়ারি 2025 এই পর্যন্ত তিনি বক্রী থাকবেন। ঠিক 5 ফেব্রুয়ারি 2025 বৃহস্পতি রোহিণী নক্ষত্র চাঁদের নক্ষত্র রোহিণীর তৃতীয় চরণে মার্গী হবেন। তাহলে প্রায় 119 দিনের একটা গতিপথ, বক্রগতির পথ। এই বক্রগতির পথে আমি প্রথমেই বলে রাখি কর্কট রাশির জন্য একটা পজিটিভ ফল আনছেন, যে ফলটা কর্কট রাশির জীবন ও ভাগ্যকে অনেক দূরে, অনেক উচ্চতায়, নতুন উচ্চতায় পৌঁছে দেবে। আরেকটা বলবো যে এই যে তোমাদের ভাগ্যপতি, যেহেতু ভাগ্যপতি মানে যখন বক্রী হয় তখন ভাগ্য এবং জীবনকে অনেকাংশে পরিবর্তন করতে সক্ষম হন। যেহেতু ভাগ্যপতি বক্রী, তাই এই পুরো বিষয়বস্তুটা তোমাদেরকে ভালো করে বুঝতে হবে। আমি এই যে পুরো মার্গটা মানে এই যে 115 দিনের বৃহস্পতির অ্যাক্টিভিটিটা বলে দিলাম, এর কারণ আছে। এর পিছনে কারণটা আমি এক এক করে ব্যাখ্যা করব। ভিডিও হয়তো বড় হবে, কিন্তু আমি প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা দর্শককে যারা আমার ভিডিও মন দিয়ে দেখবে, আমি তাদেরকে বুঝিয়ে দেবো, তাদেরকে শেখাবো। আমি এটা দায়িত্ব নিয়ে করে থাকি। একটা কথা বলে রাখি, অনেক ভিডিও তোমরা দেখবে ইউটিউবে বা অন্যান্য আরো সামাজিক মাধ্যমে, তোমরা দেখতে পাবে যে এই বক্রী গ্রহ নিয়ে সবাই হয়তো ভ্রান্ত ধারণা সৃষ্টি করে বা প্রচার করে বা বোঝানোর চেষ্টা করে। কিন্তু আমি একটা কথা বলে রাখি, বক্রী গ্রহকে নিয়ে কোনো রকমের ভয় পাবার বা হতাশ হবার কোনো কারণ নেই। অ্যাকচুয়ালি বক্রী গ্রহটা, যখন কোনো গ্রহ বক্রী হয়, সেই গ্রহটা পৃথিবীর দৃষ্টিকোণ থেকে মানে আপাত দৃষ্টিতে এখান থেকে মনে হয় ওই গ্রহটাকে যদি আমরা দেখি টেলিস্কোপ বা অন্যান্য কোনো যন্ত্রের মাধ্যমে, তো সেই যন্ত্রের মাধ্যমে যদি আমরা দেবগুরু বৃহস্পতির গ্রহটাকে দেখি এখান থেকে মানে পৃথিবী থেকে, তাহলে দেখতে পাবো গ্রহটি একটু হেলে আছে। এই হেলে থাকা অবস্থাটাকে দেখে মনে হয় গ্রহটা একটু স্লো হয়ে গেছে, মানে তার গতিটা একটু স্লো হয়ে গেছে এবং গ্রহটা একটু হেলে আছে। এই হেলে থাকা অবস্থাটাকে বলা হয় রেট্রোগ্রেড এবং বা বাংলায় বক্রী হওয়া। যাই হোক, এই রেট্রোগ্রেড হওয়া বা বক্রী হওয়াটা কোনোভাবেই এটা মিন করে না যে গ্রহটা গতিটা স্লো হয়ে গেছে। দেখে মনে হয় স্লো হয়েছে, কিন্তু তার যা গতি সেটা কিন্তু থেকেই যায়, সমানভাবে থেকে যায়। যেমন শুরু হয়েছিল প্রথম থেকে, যেমন সৃষ্টির প্রথম দিন থেকে নিয়ে যতদিন পর্যন্ত তিনি থাকবেন ঠিক একই গতিতে তিনি থাকবেন। তাই এই গতি কমে যাবে, গতি বেড়ে যাবে, এইসব কথা ভেবে না ভাবাই ভালো।
ভেবে ভ্রান্ত ধারণা তৈরি করা বা বিভ্রান্ত হবার কোনো কারণ নাই। এইবারে আসছি, তাহলে বক্রী গ্রহ অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, এটা আমি আশা করি বোঝাতে পারলাম। এটা আর কিচ্ছু নয়, ভয়ের কোনো কারণ নেই, হতাশ হবার কোনো কারণ নেই। বরঞ্চ বক্রী গ্রহ আমাদেরকে দুটো দিক থেকে উপকার করে। এক হলো যে সমস্ত ভাবের দিকে তিনি দৃষ্টি দেন সেই ভাবগুলোতে আমাদের দায়িত্ব বৃদ্ধি করেন এবং উন্নতি দেন। আর দুই হলো এই যে সমস্ত ভাবে তিনি দৃষ্টি রাখছেন সেই সমস্ত ভাবেরও আগের যে ভাবটা মানে যে ঘরটা সেই ঘরেও তিনি ফল দেন, শুভ ফল দেন। এই হলো এই দুটো দিক থেকে তিনি উপকার করেন, আমাদের উন্নতি করেন, আবার সেই সংক্রান্ত বিষয়গুলো দায়িত্ব বৃদ্ধি করেন। তো এইটা আবার ভাবেরও ফল দেন, শুভ ফল দেন যে ভাবগুলো দিচ্ছেন। আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি। যেমন কর্কট রাশি, যদি কর্কট থেকে যদি আমি এখন গণনা করি তাহলে আমি যদি উল্টো দিক থেকে গুনে একেবারে বৃষ পর্যন্ত যাই তাহলে দেখব যে কর্কটের একাদশ ভাবে বৃষ রাশিতে এখন দেবগুরু বৃহস্পতি সঞ্চার করেছেন বা গোচর করেছেন। কিন্তু দেবগুরু বৃহস্পতি একটি নক্ষত্রে বসে আছেন, ওইটি হলো মৃগশিরা। মৃগশিরা নক্ষত্র কার নক্ষত্র? মঙ্গলদেবের নক্ষত্র। মঙ্গলদেব কর্কট রাশির কত নম্বর ঘরের মালিক বা অধিপতি? সেটা হলো 10 নম্বর ঘর। 10 নম্বর ঘর কোনটা বাবু? 10 নম্বর ঘর হচ্ছে, কর্কট থেকে গুনে যাও, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, ওই আবার মেষ এলো, ওই মেষটা হলো 10 নম্বর ঘর। 10 নম্বর ঘরটা কোন দিক, কিসের ঘর বাবু? 10 নম্বর ঘরটা হলো আমাদের কর্মের স্থান। আমি কি কর্ম করব, কোথায় করব, কেমন কর্ম পাবো, কতদিন কর্ম চলবে, এই সমস্ত বিচার আমরা করি ওই মেষ রাশি থেকে। তাহলে মেষ রাশির অধিপতি কে? মঙ্গল। তাহলে মঙ্গলের একটি নক্ষত্র আছে মৃগশিরা। তো মঙ্গলের একটি নক্ষত্রেতেই এখন দেবগুরু বৃহস্পতি বক্রী হচ্ছেন ওই দশমপতি নক্ষত্রে। তাহলে দশম ভাবে আমাদের কি হবে? ডেফিনেটলি আমরা দশম ভাবে ভালো ফল পাবো। কিরম ফল পাবো? আচ্ছা, ওটা আমি বলছি। তার আগে বলে রাখি যে দেবগুরু বৃহস্পতি ওই বৃষ রাশিতে থেকে এখন কোন কোন ভাবে দৃষ্টি রাখছেন। বৃহস্পতির 3টে দৃষ্টি আছে। কটা? 3টে। কি দৃষ্টি? পঞ্চম দৃষ্টি, সপ্তম দৃষ্টি ও নবম দৃষ্টি। ভালো করে বোঝার আছে এগুলো। এই হুড়ুম হুড়ুম করে চলে গেলাম, বা গাড়ি হবে, বাড়ি হবে, ওসব কিচ্ছু হবে না। ওরকম করে বুঝে লাভ নেই। ভিডিও বা কোনো রকম একটা আলোচনা চলছে। আমি এটা চাই যে আমার যারা কথা শুনবে, যারা ভিডিও দেখবে, তারা একদম কিছু শিখে যাবে, কিছু বুঝে যাবে এবং কিছু জেনে যাবে। তাহলে আমার পরিশ্রম সার্থক হবে, বকাটা সার্থক হবে। এটা আমি চাই। কাউকে ধোঁয়াশায় রাখবো না। তারা আমার ভিডিও দেখে মানে তাদের প্রতি আমি কৃতজ্ঞ, ধন্যবাদ জানাই তাদেরকে। তাদের মধ্যে থাকা অন্তরের সেই নারায়ণকে আমি নমস্কার জানাই। তাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিও দেখছে। তো আমার দায়িত্ব হলো যে সঠিক নলেজটা দেওয়া, সঠিক তথ্যটাকে তাদের সামনে তুলে ধরা। আমি সেটাই চেষ্টা করছি। ভিডিও বড় হচ্ছে, নো প্রবলেম। আমি চাই যে আমার 200 জন দর্শক হলেও চলবে, তারা সলিড হোক, তারা সবাই জানুক, তারা সঠিক তথ্য জানুক, এটাতেই আমার অনেক। চলে আসছি বৃহস্পতির দৃষ্টির কথায়। বৃহস্পতির 3টে দৃষ্টি, পঞ্চম, সপ্তম, নবম। এখন পঞ্চম দৃষ্টি কোথায় দিচ্ছে? বৃহস্পতি যেখানে অবস্থান করছেন সেখান থেকে যদি আমরা 5 ঘর গুনি তাহলে দেখতে পাবো কন্যা রাশি আছে। তার পঞ্চম দৃষ্টি কোথায় পড়ছে? কন্যা রাশি। এখন কর্কট রাশি থেকে কন্যা কত নম্বর ঘর বাবু? কন্যা মানে কর্কট থেকে শুরু করলে কর্কট 1, 2 হচ্ছে সিংহ, 3 নম্বর কন্যা। তাহলে কর্কটের 3 নম্বর ভাবে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে মার্গী অবস্থায়। ঠিক। এবারে চলে যাচ্ছি সপ্তম দৃষ্টি। সপ্তম দৃষ্টি মানে ওই যে কন্যার পরে তুলা, বৃশ্চিক। তাহলে কর্কটের পঞ্চম ভাব হলো, আর বৃহস্পতির সপ্তম দৃষ্টি কোথায় পড়লো? বৃশ্চিক রাশিতে। আবার চলে যাব বৃহস্পতি, তাহলে কটা দৃষ্টি হলো? 3টে, 5টা, সরি 5 আর 7, এই দু নম্বর দৃষ্টি দূর হয়ে গেল। এবার লাস্ট আছে নবম দৃষ্টিটা। নবম দৃষ্টি কোথায় আছে? নবম দৃষ্টিটা আছে ওই মকর রাশিতে। কোথায়? মকর রাশি। বৃশ্চিক থেকে সপ্তম, অষ্টম ধনু, নবম হচ্ছে কোথায়? মকর রাশি। তাহলে নবম দৃষ্টি বৃহস্পতি আমাদের 3টে দৃষ্টি দিয়ে এই রাশিগুলোকে দেখছে। প্রথম পঞ্চম দৃষ্টি দিয়ে কন্যাকে, সপ্তম দৃষ্টি দিয়ে বৃশ্চিককে, আর নবম দৃষ্টি দিয়ে কোথায়? মকরকে। এখন এবার আমাদের জানতে হবে যে কর্কট রাশি থেকে কন্যা কত নম্বর ঘর, মানে কত নম্বর রাশি? 3 নম্বর। বৃশ্চিক কত নম্বর রাশি? 5 নম্বর।
বা 5 নম্বর ভাব মানে পঞ্চম ভাব। আর ওদিকে মকর কত নম্বর ভাব বা রাশি? সপ্তম ভাব। ঠিক আছে, তো কর্কট থেকে গুনলে মকর 7 নম্বর ভাব। তাহলে আমাদের দেখতে হবে যে দেবগুরু বৃহস্পতি 3 নম্বর, 5 নম্বর আর সপ্তম ভাব, এই তিনটে ভাবকে তিনি আমাদের উপকৃত করছেন, এই তিনটে ভাবে পজিটিভ ফল দিচ্ছেন। এখন এবার যখন তিনি বক্রী হবেন তখন কি করবেন, তিনি মানে তৃতীয় ভাবে কন্যাকে দেখছিলেন, তার সঙ্গে সঙ্গে এখন দ্বিতীয় ভাবটাকেও দেখবেন, মানে সিংহ রাশিকেও দেখবেন। আবার বৃশ্চিকে দেখছিলেন, তার সঙ্গে সঙ্গে ওদিকে তুলাকেও দেখবেন। কেন? ওই আগের ঘরগুলোকেও দেখেন, তার আগের ঘরগুলো তিনি ফল দেন। যখন কোনো গ্রহ বক্রী হয় তার আগের ঘরগুলোকেও ফল দেন, এটা যেন মাথায় থাকে। তাহলে দেবগুরু বৃহস্পতি এখন কোথা আছে? বৃষ রাশিতে, একাদশ ভাবে। এরপরে তিনি আগের ঘরটা ফল দেবেন। কোন ঘরটা? দশম ভাবটা, ওই মেষ রাশিকে। তাহলে দশম ভাবে যদি তিনি ফল দেন তাহলে কি হবে? আমাদের কর্মে উন্নতি হবে, নতুন কর্ম লাভ হবে, নতুন কর্মে গতি আসবে, প্রমোশন হবে, সেখানে দায়িত্ব বৃদ্ধি হবে, কর্মে বাধাগুলো দূর হবে, ডেফিনেটলি হবেই হবে। আবার ওদিকে আরেকটা কথা, নবম দৃষ্টি কোথায় দেখছিল? মকরকে। এখন মকরটা দেখবেন, তার সঙ্গে কাকে দেখবেন? আবার ধনুকে। আবার তাহলে কর্কট থেকে ধনু কত নম্বর? 6 নম্বর। তাহলে 6 নম্বর এই ভাবগুলো, তাহলে আমি 1 থেকে 7 পর্যন্ত আগে বিচার করি, তারপরে ওদিকে যাব নক্ষত্র ভিত্তিক আলোচনায়। ভিডিও বড় হোক কোনো চিন্তা নাই, আমার দর্শক চাই 200 জন, এবং যারা 200 জন থাকবে তারা আমাকে বলবে যেন হ্যাঁ আমি কিছু শিখেছি দাদা, ব্যাস এটাই আমার চাই। ভিডিও বড় আমি করবই, এই আমার একদম পন্থ, শেখাবো তোমাদের বড়াই। আর যে দেখবে সে বলবে হ্যাঁ ও ভালো শিখেছি, কিছু বুঝেছি কিছু, ব্যাস এটাই আমার লক্ষ্য। কোনো দরকার নেই আমার ভিডিও খুব লাখো লাখো ভিউ নিয়ে, আমার দরকার নেই, আমি এরভাবে ভিডিও করি না। ভিডিওগুলো চেক করবে, কর্কটে যদি প্লে লিস্টে যাও, ওই আমার চ্যানেলে যাবে, প্লে লিস্টে দেখবে কর্কট রাশির ভিডিও আছে, সবগুলোতে আমি এইভাবে চেষ্টা করছি, যা বোঝাবার বুঝিয়ে করি। দর্শক ওই ওরকমই হয়, ওই 200-300, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, আমার কোনো আক্ষেপ নেই। এবার যেটা বলছিলাম, হ্যাঁ তাহলে লগ্ন ভাব, কর্কট রাশি, কর্কট লগ্ন। তাহলে ও চন্দ্রদেবকে নিয়ে চিন্তা নেই, আমাদের অধিপতি চন্দ্রদেব, ও সপ্তাহে সপ্তাহে আমাদের ভালো ভালো ফল দিয়ে চলে যাবে। ও মারাত্মক দ্রুতমান গতি সম্পন্ন গ্রহ, আর ও ঠিক কাজ করবে, ঠিক সময়ে গজকেশরী যোগও দেবে, বিষ দোষ দেবে, আর গ্রহণ দোষ দেবে, সময় সময় ও ঠিক কাজ করবে। সব লগ্নপতিকে নিয়ে কোনো চিন্তা নেই। তৃতীয় ভাবে দৃষ্টি দেবেন বক্রী গ্রহ, বক্রী দেবগুরু বৃহস্পতির দ্বিতীয় ভাব মানে ধনভাব। সঞ্চয় করতে পারবো তো? অর্থ সঞ্চয় হবে তো? এই সঞ্চয়টা আমি করতে পারবো কিনা এটা ঠিক করে দেবেন এখন দেবগুরু বৃহস্পতি। তাহলে তার দৃষ্টি পড়া মানে শুভ ফল একদম নিশ্চিত, যেহেতু কর্কট লগ্নের মিত্র গ্রহ, ভাগ্যপতি যেহেতু, তাই শুভ ফল পাবই। তাহলে দ্বিতীয়ভাবে দৃষ্টি পেলে কি হবে? সঞ্চয় হবে। আর যদি কোনো মানুষের সঙ্গে কোনো মানুষের জীবনে শ্বশুর বাড়ির সঙ্গে সম্পর্কের অবনতি ছিল তো সেগুলো এবার উন্নতি হবে। যদি এরকম ছিল যে ভুল বোঝাবুঝি অবস্থা ছিল তো সেগুলো উন্নতি হবে। আত্মীয়দের সঙ্গে যদি ভুল বোঝাবুঝি ছিল সেগুলো এবার ঠিক অবস্থা তৈরি হবে। এরকম করে ভালো অবস্থা তৈরি হবে, মানে দ্বিতীয়ভাবে আমরা ভালো ফল পাবো। এবারে তৃতীয়ভাবে চলে আসি। তৃতীয় ভাবটা কি? ওই যে ভাই বোন আত্মীয় স্বজন এরা সবাই এখন আমাদের ফেভারে থাকবে। আর আরেকটা কথা, তৃতীয়ভাবে আমরা কি করব না, প্রচেষ্টা, যে কোনো চেষ্টায় দ্বারা কাজ করব, তো সেই কাজটা এবার সফল হতে বাধ্য। চলে আসছি 4th হাউসে। ওই যে বললাম তুলা রাশিকেও দৃষ্টি দেবে এবার প্রক্রিয়া অবস্থায়। তাহলে 4th হাউসে যদি কোনো পারিবারিক সূত্রে আমাদের কোনো কাজ আমাদের পেন্ডিং থাকে সেগুলোকে ফিনিশ তো করতেই হবে। ফিনিশ করার সঙ্গে সঙ্গে আমরা কি পাবো? সেখান থেকে রিওয়ার্ড পাবো। বাড়ি গাড়ি জমি জমা সম্পত্তি এই সমস্ত কাজ মানে কিনতে আমরা পারি, এবং এগুলো আমরা কেনার সম্ভাবনা তৈরি হবে, আমাদের হবেই হবে। কর্কট রাশি কর্কট লগ্ন হলে খুব বেশি করে এই ব্যাপারগুলো মিলবে। আমি আবার বলছি, ভিডিও সেভ করে রাখো, লিখে রাখো, না হলে আমাকে বলবে দাদা হয়নি। আবার বলছি যে কর্কট রাশি কর্কট লগ্ন হলে বেশি মিলবে। আবার বলছি বৃহস্পতি জন্য যে সমস্ত কর্কট রাশির মিত্র রাশি যারা, তাদের ক্ষেত্রে এগুলো বেশিরভাগ মিলবে। আবার শুরু করছি। তাহলে চতুর্থভাবে পারিবারিক শান্তি মানসিক শান্তি বজায় থাকবে, মায়ের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। তারপরে হচ্ছে যে বন্ধু বান্ধবদের সঙ্গে সম্পর্ক উন্নতি হবে, বাড়ি গাড়ি জমি জায়গা কেনার একটা সম্ভাবনা তৈরি হবে। আবার পঞ্চমভাবে সন্তানকে নিয়ে উন্নতি, সন্তানকে নিয়ে আমরা দারুণভাবে উপকৃত হব।
সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল হবে, তার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, তার পড়াশোনা ভালো হবে। আমাদের যারা উচ্চশিক্ষায় যারা কেরিয়ার তৈরি করতে চাও, উচ্চশিক্ষায় শিক্ষিত হতে চাও, তাদের জীবনে গতি আসবে, তাদের উন্নতি হবে, উচ্চশিক্ষায় বাধা দূর হবে। প্রেমে বাধা চলছিল এতদিন পর্যন্ত, তো সেই বাধা দূর হবে, প্রেম ভালো হবে, তো চিন্তা নেই, করে যাও। এবার ষষ্ঠ ভাবের কথায় আসি। ষষ্ঠ ভাবে যে এতদিন পর্যন্ত সঞ্চয় করতে পারছিলাম না, এবার সঞ্চয় করতে পারবো। লোন হচ্ছিল না, তো লোন হবে। যদি কেউ লোন চাও তো লোন হবে, যদি কেউ শোধ করতে চাও শোধ করা হবে। এবার যদি কেউ শত্রু দমন করতে চাও শত্রু দমন করতে পারবে, শত্রুরা কন্ট্রোলে থাকবে। যারা রোগে ভুগছিলে, যদি ভাবছিলে যে রোগকে নিরাময় করব, তো রোগ নিরাময় হবে। পেটে যারা রোগে ভুগছিলে তাদের অনেকটা উন্নতি হবে, পেটের রোগে থেকে তারা মুক্তি পাবে। যারা লিভারের সমস্যায় ভুগছিলে তারা লিভারের সমস্যা থেকে মুক্তি পাবে। এবারে চলে আসছি সপ্তম ভাবের কথা, যেটা মোস্ট ইম্পর্টেন্ট ফর কর্কট রাশি। সপ্তম ভাব, কর্কট লগ্ন, কর্কট রাশির জন্য দাম্পত্য জীবনটা একটা তামাশা স্বরূপ, এটা আমি মনে করি। তো এই তামাশার ঘরটা এখন তামাশা আর হবে না, এখন এই জায়গাটা অনেকটা মানে একটা ভালো জায়গা তৈরি হবে, অর্থাৎ শুধরাবে, জায়গাটা শুধরাবে অনেকটা। তো ব্যবসা বাণিজ্য ভালো হবে, ব্যবসা বাণিজ্য, আয় ইনকাম উপার্জন সমস্ত ক্ষেত্রে গতি আসবে, নতুন জীবন তৈরি হবে, নতুন জীবন শুরু হবে। আবার দাম্পত্য জীবনে উন্নতি হবে, দাম্পত্য সম্পর্কে উন্নতি হবে, জীবন সাথীর সঙ্গে সম্পর্কে উন্নতি হবে। বিবাহ যারা করতে চাইছো এই সামনে অগ্রহায়ণে তাদের বিয়ে হয়ে যাবে, দারুণভাবে একটা ভালো বৈবাহিক সম্পর্কে তারা আবদ্ধ হবে। আবার বলছি তাহলে যাদের সমস্যা চলছিল বৈবাহিক জীবনে তারা কিন্তু সমস্যা থেকে কিছুটা এখন রেহাই পাবে। এবার চলে আসছি অষ্টম ভাবের কথায়। অষ্টম ভাব মানে কুম্ভ রাশি, সেখানেও কিন্তু হঠাৎ প্রাপ্তিযোগও থাকবে। তাই প্রাপ্তিযোগ যাদের আছে, বা যাদের আছে তোমরা তো জানবে না কার আছে কার নেই, তবে বলবো যে কর্কট রাশি কর্কট লগ্ন হলে এইবারে লটারির জন্য তোমরা চেষ্টা করো, লটারির জন্য চেষ্টা করো, এবং যারা এক্সপার্ট তারা ওই কাজে লেগে পড়ো। এই সময় তোমাদের প্রাপ্তিযোগ আছে যখন, এবারে গোচর বলছে আছে, এবং তোমরা চেষ্টা করো, একদম হবেই। সব দিন তো হবে না আর সব সময় হবে না, তবে 10 দিনের মধ্যে অন্তত 4-5 দিন হবেই, এটুকু আমি বলতে পারি। লটারি, যারা শেয়ারে ইনকাম করো, যারা যারা মানে ওই মার্কেটে আছো, যারা ফাটকা ইনকাম করো, যারা রাহুর ইনকাম করো, তাদের জন্য ভালো সময় একদম ডেফিনেটলি। তারা কিছু কামাবে, এবার সঞ্চয় করবে নিশ্চিত, ঋণ শোধ করবে, ঋণ শোধ লোন শোধ এসব করবে এরা ডেফিনেটলি। এবার চলে আসছি নবম ভাবে। নবমপতি কোথায় আছে? ওই যে একাদশ ভাবে। তো ইনকাম আসবে, ইনকামের জন্য আমার ভাগ্য ভাব আমার শুভ হবে, এবং ভাগ্যে শুভ প্রভাব পড়বে। তার সঙ্গে ভ্রমণ হবে, ভ্রমণ যোগ নিশ্চিত, তীর্থ ভ্রমণ, এবং বেশিরভাগই শক্তিপীঠ বা শৈব তীর্থতে তোমাদের ভ্রমণ হবে। আবার বলছি গুরুর আশীর্বাদ পাবে, গুরুর সঙ্গে সম্পর্কে উন্নতি হবে, পিতার সঙ্গে সম্পর্কে উন্নতি হবে, পিতার শরীর স্বাস্থ্যে উন্নতি হবে। এর সঙ্গে আবার বলছি দশম ভাবে উন্নতি হবে। দশম ভাবে কোনটা? কর্মে উন্নতি, যেটা প্রথমে বলা শুরু করেছিলাম। তো কর্মে উন্নতি, আয় ইনকামে উন্নতি, এবং তার সঙ্গে আবার বলবো যে কিছুটা যারা বিদেশ থেকে ইনকাম করো বা বিদেশি মুদ্রা ইনকাম করো, তাদের জন্য বলবো তোমরা এই সময় লেগে পড়ো। কারেন্সি মার্কেট, শেয়ার মার্কেট, ফাটকা মার্কেট, লটারি, এই সমস্ত জায়গা থেকে তোমাদের ইনকাম এবার নিশ্চিত, এবং সেটা ইনকামটাকে সঞ্চয়ও করতে সক্ষম হবে, এটা আমি বলে রাখলাম। তো দেবগুরু বৃহস্পতির এই বক্রী অবস্থা, এই যে বক্রী অবস্থা, তিনি যতদিন থাকবেন ঠিক ততদিন পর্যন্ত কর্কট রাশির জন্য পজিটিভ ফল আনবে, এটা আমি বলে রাখলাম, এটা নিশ্চিতভাবে হবে। আর এই দেবগুরু বৃহস্পতিকে আরও বলবান করার জন্য তোমরা কর্কট রাশি কর্কট লগ্ন হলে অবশ্যই পোখরাজ ধারণ করবে, এবং বিষ্ণু সহস্রনাম জপ করবে, হলুদ পোশাক ব্যবহার করবে, হাতে হলুদ সুতো বারবার আমি বলেছি যে পরবে, এবং হলুদের টিকা লাগাবে। এটা তোমাদেরকে অবশ্যই আরও দেবগুরুকে বলবান করার জন্য সাহায্য করবে, এবং তার শুভ প্রভাব তোমরা পাবে। আজকে বন্ধুরা এটুকু থাকুক।